ইয়া রব, আপনি আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যিনি কেয়ারিং, রোমান্টিক, সাহায্যকারী, সাপোর্টিভ, বোঝদার, ম্যাচিউর ও দায়িত্বশীল হন। তিনি যেন সত্যিকারের ম্যানলি ম্যান হন। ইয়া আল্লাহ, তিনি যেন অতিরিক্ত ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট না হয়ে মাঝামাঝি স্বভাবের হন, নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। আমি তার জন্য সাজলে, রান্না করলে, চেষ্টা করলে যেন তিনি তারিফ করেন, কখনো যেন আমাকে অন্য কোনো নারীর সাথে তুলনা না করেন। আমাদের ব্যস্ত জীবনের মাঝেও যেন প্রতিদিন অন্তত 15-20 মিনিট শুধু আমাদের দুজনের জন্য রাখেন, গল্প করার, মন খুলে কথা বলার সময় দেন। আপনি তো জানেন এই স্বপ্নটা আমার কত প্রিয়। ইয়া রব, তিনি যেন ঘরে সবাইকে দিনের তালিম দেন, উত্তম উপদেশ দেন এবং তার যতটুকু দিনের বোঝ আছে তা যেন সম্পূর্ণভাবে আপনার সন্তুষ্টির জন্য ব্যয় করেন। ইয়া আল্লাহ, আপনি তো জানেন আমি নরম স্বভাবের, মানুষের কথা সহজে সহ্য করতে পারি না, ইন্ট্রোভার্ট টাইপ। আমার খারাপ গুণগুলো দূর করে দিন। আমাকে তার চোখের শীতলতা, হৃদয়ের প্রশান্তি, ধৈর্যশীলা, বিনয়ী, নম্র, ভদ্র, উত্তম আখলাকওয়ালা, তাকওয়াবান স্ত্রী বানিয়ে দিন। আমাকে তার জন্য সুকুনের কারণ বানান। ইয়া রব, তাকেও আমার জন্য চোখের শীতলতা, হৃদয়ের প্রশান্তি, ধৈর্যশীলা, বিনয়ী, নম্র, ভদ্র, উত্তম আখলাকওয়ালা, তাকওয়াবান ও দুনিয়া বিমুখ পবিত্র হৃদয়ের মানুষ বানিয়ে দিন। তাকেও আমার জন্য সুকুনের কারণ বানান। ইয়া আল্লাহ, আপনি আপনার অনুগ্রহে তাকে নারীর ফিতনা, জিনা, ব্যভিচার, পরকিয়া, পর্নোগ্রাফি এবং দুনিয়া ও আখেরাতের সব ফিতনা থেকে হেফাজত করুন। আমাকেও একইভাবে হেফাজত করুন। ইয়া রব, আমার শ্বশুরবাড়ি যেন উত্তম হয়। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, যা সবাই যেন দিনদার হন, দিনের বোঝ রাখেন, পর্দার গুরুত্ব বোঝেন, মাহরাম নন মাহরাম মেনে চলেন এবং চলতে সাহায্য করেন। বিশেষ করে শাশুড়ি যেন কেয়ারিং ও সাহায্যকারী হন। তারা যেন সিহার বা কোনো কুফুরি কাজে জড়িত না থাকেন। ইয়া আল্লাহ, আমার স্বামী যেন মানসিক বা চরিত্রগত বিকৃতির শিকার না হন। তিনি যেন শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী এবং সহযোগিতামূলক হন। ইয়া রব্বুল আলামিন, বিয়ের পর জীবনের প্রতিটি ধাপে আমাকে সফল করুন। আমার দ্বারা যেন কোনো জুলুম না হয়, আমিও যেন জুলুমের শিকার না হই। স্বামীর হক আদায়, তার খিদমত, শ্বশুর শাশুড়ির সেবা সব সহজ করে দিন। আমাদের মাঝে হাসি, মজা, ভালোবাসা কায়েম রাখুন। ইয়া আল্লাহ, আমি হয়তো খুব সুন্দর নই, কিন্তু আপনি যা সৃষ্টি করেছেন সবই সুন্দর। যে শুধু চেহারার জন্য বিয়ে করবে তাকে আমার প্রয়োজন নেই। যে আমাকে শুধু আপনার সন্তুষ্টির জন্য ভালোবাসবে, আগলে রাখবে, তার অপেক্ষা